আসসালামু আলাইকুম। ভারতের যে তর্জন গর্জন দেখেন আপনারা বাহিরে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতির কারণে, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউএসএ। আমরা ইউএসএ কেয়ার করি না, প্রেসিডেন্ট ট্রাম্পকেও আমরা কেয়ার করি না। ভিতরে তার সম্পূর্ণ উল্টো খবর, কিন্তু ভিতরে চলছে তার মহা আয়োজন ট্রাম্পকে খুশি করা, কোনোভাবে যদি তাকে কনভিন্স করা যায়। আমি বলছি না, আমি বলি নাই। ভারতের বিখ্যাত ঐতিহ্যবাহী পত্রিকা হিন্দুস্তান টাইমস বলেছে। এই দেখেন, আমি আপনাদেরকে বলি, আমার স্ক্রিনশট যেটা দেখতে পাচ্ছেন ব্যাকটপ হিসাবে যেটা আমি ইউজ করতেছি বর্তমানে, এটা দেখেন আপনি, আপডেটেড অন September 1, 2025, 11:15 PM yesterday. Let's say India has offered to cut its tariffs on US goods to zero. Donald Trump claims, but it is getting late. অর্থাৎ এই মুহূর্তে তারা ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের উপরে 0% শুল্ক আরোপ করবেন। তারপরে প্রেসিডেন্ট ট্রাম্পকে যদি খুশি করা যায়। মূলত এখান থেকে শুরু হয়েছিল এই সম্পর্কের অবনতি। বা থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এই জন্য আমি এটা বললাম যে ভারতীয় বাহিরের প্রপাগান্ডা, মিডিয়ার প্রপাগান্ডা, অথবা বিশেষ করে মোদি গভর্নমেন্টের বিভিন্ন অফিসিয়ালস বা মোদির প্রপাগান্ডায় কখনো বিভ্রান্ত হবেন না। এই কাজটা তারা বাংলাদেশের ক্ষেত্রে করেছে। বাস্তবে তার সম্পূর্ণ উল্টা। অলরেডি $47 বিলিয়ন, অর্থাৎ $47 বিলিয়ন ভারতীয় ইকোনমি থেকে হাওয়া হয়ে গেছে। এবং এটা যদি লং টার্ম চলে, কারণ এখনো দুদুল্যমান অবস্থায় আছে, এটা সমাধান হতে পারে। ইনফ্যাক্ট যদি সমাধান না হয়, পরিস্থিতি আরো গুলাটে হবে। কারণ একটা স্থির জায়গা থেকে আরো একটা পরিবেশ তৈরি করতে ইয়ার্স এন্ড ইয়ার্স লাগবে। সেই পরিবেশ থেকে উত্তরণ করতে করতেই ভারতের অর্থনীতি হয়তো কলাপস হয়ে ধসে যেতে পারে। লক্ষ লক্ষ শ্রমিক বা ভারতীয়রা বেকার হয়ে যেতে পারেন। সেই সব কোম্পানি, যে কোম্পানিগুলা যুক্তরাষ্ট্রে মানে পণ্য তৈরি করে যুক্তরাষ্ট্রে রপ্তানি করে, এই খবরটা এই সংক্ষিপ্ত সময় এটা আপনাদেরকে দেওয়ার মূল কারণটা হলো, বাহিরের এই যে আপনি এসও সামিট যেটা চীনে হচ্ছে, সাংহাই কর্পোরেশনের নরেন্দ্র মোদীর লাফালাফি এক্সাজুরেটিং বিহেভিয়ার দেখেন না, শুধুমাত্র দেখানো যে হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট আমেরিকা। ইনফ্যাক্ট ভিতরে ভিতরে তার সম্পূর্ণ উল্টা ঘটনা চলছে। সো বিভ্রান্ত হবেন না তাদের প্রপাগান্ডা, বাহিরের বিহেভিয়ারে। এরা কিন্তু এভাবেই করেছে, এভাবেই বাংলাদেশে তারা আপনার এই সর্বনাশ করেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।